বিএলআরও অফিসে ক্লার্ক নিয়োগের কিন্তু যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তারই কিন্তু আলাদাভাবে ভিডিও আমি করেছি। যারা যারা দেখোনি তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিয়োগ করার পদ্ধতি, সমস্ত কিছু কিন্তু সেই ভিডিওর মাধ্যমে উল্লেখ করেছি। তবে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে বিএলআরও অফিসে যে ক্লার্ক নিয়োগ হবে তার ফর্মটা কিভাবে ফিল আপ করবো। বিএলআরও অফিসে মাধ্যমিক পাশের যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি উঠে আসছে, সেখানে রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ দেয়া হচ্ছে বলে মনে করা হয় এবং সেখান থেকেই পুরুষ এবং মহিলা সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারবে। বিএলআরও অফিসে ক্লার্ক নিয়োগের যে ফর্ম ফিল আপ আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা খুব সহজভাবে ফর্মটি ফিল আপ করতে পারো, কোনো রকম যেন সমস্যার সম্মুখীন না হতে হয়। বিএলআরও অফিসে ক্লার্ক নিয়োগের ফর্ম ফিল আপ করার জন্য ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে সেখান থেকে ফর্মটি ফিল আপ করতে পারবে। বিএলআরও অফিসে ফর্ম ফিল আপ করার জন্য কি কি লাগবে সেগুলোও কিন্তু জানাবো। তাহলে চলো দেখে নিই আজকের ভিডিওতে বিএলআরও অফিসে ক্লার্ক নিয়োগের যে ফর্ম ফিল আপ সেটা কীভাবে করতে পারবে। তো ডাউনলোড করে ফেলেছি অ্যাপ্লিকেশন ফর্ম, এবং এই ফর্মটিকে তোমাদের ডাউনলোড করতে হবে ডেসক্রিপশান বক্স থেকে, যেটি কিন্তু ক্লার্ক কাম টাইপিস্ট বা অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের পদে নিয়োগ হতে চলেছে তোমাদের, যেখানে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট বা বিএলআরও অফিস বা ভূমি দপ্তরে, যেখানে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম রিসিপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর অথবা টাইপিস্ট এবং অফিস পিয়ন, মুন্সি অ্যাটেন্ডেন্ট ইন লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল সিস্টেম, যেখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট হবে সেটারও ডিটেল এখানে মেনশন করা হয়েছে। তোমরা এখানে লিখবে ক্লার্ক বা টাইপিস্ট, বা ওপরে যেটা লেখা রয়েছে ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, সেটা এখানে উল্লেখ করবে। যেখানে নেম অফ দ্য পোস্ট ফর দ্য অ্যাপ্লাই ফর, যে পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে অবশ্যই মেনশন করতে হবে। তারপরে 1 নম্বরে আসছি নেম অফ দ্য ক্যান্ডিডেট অথবা অ্যাপ্লিকেন্ট ইন ইংলিশ ক্যাপিটাল লেটার। নিজের নাম ক্যাপিটাল লেটারে অবশ্যই করে এখানে ছোট ছোট করে ওপরে ফার্স্ট নেম এবং নিচে লাস্ট নেম দিয়ে কিন্তু শেষ করবে, এই বক্সের বাইরে যেন না যায়। তার পাশে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে বলা হচ্ছে, যেখানে সেলফ অ্যাটেস্টেড কিন্তু থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা এগুলো মাথায় রাখবে। সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ছাড়া এখানে কোনো ফটো অ্যাটাচ করবে না। সেকেন্ড আসছি পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশান, যেখানে তোমার কমিউনিকেশান করার জন্য তোমার যে পোস্টাল অ্যাড্রেস যেটা লাগছে সেটা সবাই জানো, নতুন করে কোনো কিছু বলার দরকার নেই। সেটা এখানে লিখবে ভিলেজ, পোস্ট, পিএস বা পিনকোড, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু ছোট্ট ছোট্ট করে এর মধ্যে কিন্তু তোমাকে ভরাতে হবে। অবশ্যই করে কোনো রকম যেন স্পেলিং ভুল না হয়। বারবার বলছি, যারা অ্যাপ্লিকেশান করছো এই অ্যাপ্লিকেশান ফর্মটি একটার বেশি 2 কিংবা 3টে প্রিন্ট আউট নিয়ে রাখবে। যদি একটা ভুল হয়ে থাকে তাহলে আরেকটাতে তোমরা ফিল আপ করতে পারবে। তারপরে আসছি নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড, যদি কোনো বিবাহিতা মহিলা আবেদন করেন সেক্ষেত্রে তার গার্জেন হিসেবে তার হাজব্যান্ড, যদি কোনো ছেলে আবেদন করেন তার ফাদার অ্যাজ এ গার্জেন, সেটা এখানে লিখতে হবে। থার্ড নাম্বার তার হচ্ছে মেল, ফিমেল নাকি ট্রান্সজেন্ডার, যার যে সে সেটা এখানে টিক মার্ক করবে। তারপরে আসছি ডেট অফ বার্থ, 4 নম্বরে চাকরি প্রার্থীর ডেট অফ বার্থ কত সেটা অবশ্যই লিখতে হবে। মাথায় রাখবে এটার জন্য 40 ইয়ার্স ইজ দ্য ম্যাক্সিমাম, সেক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম 40 ইয়ার্সের নিচে থাকতে হবে এবং বার্থ সার্টিফিকেট অথবা
তোমাদের যে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পাস আর এমপির সেটা এখানে লিখে দিতে হবে। তার সাথে বলা হচ্ছে 1/1/2024 বা 1 জানুয়ারি 2024 পর্যন্ত চাকরি প্রার্থীর বয়স সীমা কত হয়েছে সেটা ক্যালকুলেট করে এখানে লিখতে হবে। বারবার বলছি, কোনো রকম ভুল ত্রুটি করবে না। 40 বছরের নিচে হতে হবে, তবেই কিন্তু সে এলিজেবল হবে। ম্যারিটাল স্টেটাস এখানে লিখতে বলা হয়েছে। এক্ষেত্রে যেটা কেউ যদি ম্যারিড হয় ম্যারিড, কেউ যদি আনম্যারিড হয় আনম্যারিড, কোনো ক্যান্ডিডেট যদি ডিভোর্সি হয়ে থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারো। তারপরে রিলিজিয়ন, অবশ্যই যার যে রিলিজিয়ন সে সেটা এখানে লিখবে, এটা আলাদা করে কিছু বলার নেই। 7 নম্বরে ন্যাশনালিটি, অফকোর্স ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তবেই। তারপরে কমিউনিটি, জেনারেল, ওবিসি, এসসি, এসটি কিনা, যার যেটা সে সেটা লিখবে, বাট তার সার্টিফিকেট যেন থাকে। যে যেটা লিখছো তার যেন সার্টিফিকেট থাকে, তবেই কিন্তু এখানে সেটা অ্যাকসেপ্টেবল হবে। 9 নম্বরে বলা হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ বা পিডব্লিউডি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি ক্যান্ডিডেট থেকে থাকো, সে যদি ইয়েস হয়ে থাকো তার ডিটেলস, যদি নো হয়ে থাকো কোনো রকম ডিটেলস দিতে হবে না। 10 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস, যার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় একই এখানে মেনশান করবে। 11 নম্বরে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই করে এখানে লিখবে। 12 নম্বরে ইমেল অ্যাড্রেস এখানে লিখবে। 13 নম্বরে আধার নাম্বার অবশ্যই করে এখানে লিখে দিতে হবে। এবং তার সাথে সাথে 14 নম্বরে টাইপিং ইফ এনি, যদি কিছু জানার মানে তোমার কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে ডেফিনেটলি এখানে মেনশান করবে। যে ক্যান্ডিডেটের যদি কোনো এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে সেটা মেনশান করতে হবে। 15 নাম্বারে আসছি কম্পিউটার নলেজ, অবশ্যই কম্পিউটারের যে কোনো একটি কোর্স করা থাকতে হবে, তবেই কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। 16 নম্বরে চাকরি প্রার্থীর এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে কোন এক্সাম, কবে পাস করেছো, কি ইউনিভার্সিটি, কোন বোর্ড, টোটাল মার্কস অবটেন কত পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস অবশ্যই এখানে সেগুলো এক এক করে দিতে হবে। মাধ্যমিক থেকে শুরু করে যত দূর পর্যন্ত আছে সেগুলো এখানে মেনশান করবে। অ্যাডিশনাল ইনফরমেশান যদি কিছু থেকে থাকে অবশ্যই এখানে সেটা দিতে পারো। যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেটা এখানে দিতে পারবে। কোন অর্গানাইজেশনে কাজ করতে, কি ডিজিগনেশন ছিল, পিরিয়ড কবে থেকে কাজ করেছো, এক্সপিরিয়েন্স কত দিনের, সেগুলো এখানে লিখতে হবে। লিখে নিচে সিগনেচার, ডেট, প্লেস এবং অ্যাডমিট কার্ডটা ফুলফিল করে তারপরে তোমাকে পাঠাতে হবে। ডেট, প্লেস, সিগনেচার করে সমস্ত ডকুমেন্ট যেমন তোমাদেরকে আবারও ওপরে নিয়ে যায় এবং সেখান থেকে জানায় যে কী কী ডকুমেন্টস লাগছে। বারবার জানাচ্ছি, যারা আবেদন করছো সমস্ত ডিটেলস মাথায় রাখবে। সমস্ত ডিটেলস নিয়েই কিন্তু আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সমস্ত কিছু নিয়েই সঠিকভাবে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। আবারও বলছি, কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগছে সেগুলো তোমাদেরকে জানিয়ে রাখি। এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, একটি অরিজিনাল আইডি প্রুফ, মোবাইল নাম্বার, ক্যান্ডিডেটের ব্ল্যাক পেন দিয়ে কাজ করতে বলা হচ্ছে বা ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। তার সাথে সাথে বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তার সাথে সাথে যদি ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেই ক্যান্ডিডেটের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটাও এখানে দিতে বলা হচ্ছে। তোমাদেরকে আরও কিছু জানিয়ে রাখি, বেতন যদি তোমরা বলো বা যদি আবার জানতে চাও তাহলে পিয়ন
অ্যাসিস্ট্যান্টদের জন্য 13 এবং ক্লার্কের জন্য 18,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। তো তোমরা বুঝে গেলে কি এবার এই যে নোটিফিকেশানটা যদি জানার থাকে ডেফিনেটলি চেক আউট দ্য ডেসক্রিপশান বক্স, সেখানে এই সমস্ত আপডেট তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে। ততক্ষণে টাটা। ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।